হ্যালো সবাইকে, আমরা আজকে একটা HTML CSS দিয়ে আমরা একটা চেসবোর্ড বানানো শিখবো, মানে জাস্ট একটা ফান গেম টাইপের। সো আমরা যদি চেসবোর্ডের প্রপার্টিজ গুলো একটু দেখি যে কিভাবে চেসবোর্ড আমরা বানাতে পারি। সো আমরা ট্যাব গুলা কেটে দিই, আমাদের লাগবে না। ওকে, আচ্ছা। সো আমরা চেসবোর্ড, তো চেসবোর্ড মানে চেসবোর্ড দেখতে কেমন, আমরা যদি চেসবোর্ড লিখে সার্চ দিই, তো এখানে একটা চেসবোর্ডের ইমেজেস চলে আসছে আমাদের কাছে। সো আমরা যদি চেসবোর্ডটা ভালো করে খেয়াল করি যে এখানে আমাদের 8টা রো আছে, 8টা কলাম আছে, এবং সবগুলো আমার মানে বিপরীত। এখানে সাদা হলে এখানে কালো, এখানে সাদা হলে এখানে কালো, আবার এখানে সাদা হলে এখানে কালো। তো এরকম ভাবে আবার চেঞ্জ করে আমার চেঞ্জ হয় আর কি আমার চেসবোর্ডের মধ্যে। এবং চেসবোর্ডের মধ্যে অনেকগুলা গুটি থাকে, তো আমরা গুটিগুলো আবার বসাবো, প্লাস আমরা বোর্ডটাও বানাবো। তো আমরা এরকম একটা ডেমো ফলো করবো যে আমরা এইভাবে চেসবোর্ডটা বানানোর চেষ্টা করতে পারি, ঠিক আছে? তো আমাদের এখানে বর্ডার, একটা গ্রে কালার বর্ডার আছে, এবং সেখানে ব্রাউন আর সাদার মিক্স করে একটা কাজ করা হয়েছে আর কি। ওকে, সো আমরা এরকম ভাবে একটা বানানোর চেষ্টা করবো। সো আমরা একটা নিউ ফোল্ডার খুলে নিই। নিউ ফোল্ডারের নাম আমরা দিব চেসবোর্ড। ওকে, সো এখন এটাকে আমরা কাট করব। কাট করে আমি যে কোনো একটা ফোল্ডারে, আমি সাপোজ ডিতে রাখলাম, ডিতে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। ভিএস কোডে আমরা মেনলি ভিএস কোডে কাজটা করবো। সো ভিএস কোডে কাজ করার জন্য আমার এখানে ওপেন ফোল্ডার দিতে হবে। ওপেন ফোল্ডার করার পর আমার এখানে সার্চ করতে হবে যে চেসবোর্ড ফোল্ডার নামে কোনো কিছু আছে কিনা। তো চেসবোর্ড পেয়ে গেলাম। তো দ্যাটস ইট। ওকে, আমরা এখানে রাখতে। ওকে, এখন আমাদের চেসবোর্ডের মধ্যে নতুন একটা ফোল্ডার খুলতে হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা যেহেতু এইচটিএমএল এর মাধ্যমে কাজটা করবো, সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর একটা ফোল্ডার খুলতে হবে, এবং আমরা যেহেতু এটাকে অবশ্যই আমাদের স্টাইল করতে হবে, মুভ করাতে হবে, সো দ্যাটস স্টাইল ডট সিএসএস নামে একটা মুভ আমি দিলাম। ওকে, সো ওকে, দ্যাটস ইট। সো এখন আমাদের এইচটিএমএল এর ব্রয়লার প্লেটটা লাগবে। সো এখান থেকে আমি এটা দেওয়ার পর ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যদি আমি এটা দেই, দেওয়ার পর এন্টার দিলে আমার ব্রয়লার প্লেটটা চলে আসবে। এবং আমি যদি স্ক্রিনটা ডিভাইড করে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আমি এখানে সিএসএস টা লিঙ্ক করে নিই। সো লিঙ্ক কোলন সিএসএস দিলে আমার সিএসএস কানেক্ট হয়ে যাবে স্টাইল ডট সিএসএস এর সাথে। ওকে, সো ওকে, এখন আমি যেহেতু আমার একটা ফার্স্ট অফ অল একটা বোর্ড বানাতে হবে, ফার্স্ট অফ অল আমি একটা বোর্ড বানাই। তো আমি একটা এখানে ডিভ নিয়ে নিচ্ছি, এবং ডিভের ক্লাসের নাম দিচ্ছি চেসবোর্ড। সরি, ওকে, ওকে, চেসবোর্ড। এবং আমার এখানে আমার ডিপটা শেষ হবে। এই ডিপটা আমার শেষ হলো, এবং এই ডিপটা আমাদের প্যারেন্ট ডিপ। ওকে, এই ডিপটা আমাদের প্যারেন্ট ডিপ। আমরা যদি এটাকে ভালো করে লিখে দিই তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এটা আমাদের প্যারেন্ট ডিপ। একটা এরিয়া বানানোর জন্য, বা কোনো কিছু একটা বর্ডার বানানোর জন্য, বা আমরা হোয়াট এভার, মানে একটা এরিয়ার ভিতরে যদি আমরা মাল্টিপল এলিমেন্ট রাখতে চাই, সো আমাদের একটা প্যারেন্ট ডিপ অবশ্যই দরকার। সো ওকে, আমরা এখন এই ডিভের ভিতরে অনেকগুলো ডিভ ইমপ্লিমেন্ট করবো। সো আমরা যেহেতু জানি যে আমার চেস বোর্ডে 8টা রো এবং 8টা কলাম আছে, সো আমি এখানে প্রথমত 8টা রো 1 প্রথমত আমি কমপ্লিট করব। ওকে, সো রো 1, কমপ্লিট করার জন্য আমি একটা ডিভ নিব। সো ডিভের মধ্যে আমি আরেকটু কাজ করে দেখাচ্ছি যে আমার এখানে প্রিভিউটা কিরকম আসছে। আমরা গো লাইভে চলে যাচ্ছি। সো আমাদের প্রিভিউতে কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা জাস্ট এখানে ক্লাস খুলে রাখছি ডিভের। আমাদের ডিভটাকে ভিজিবল করাতে হবে। সো ডিভটাকে ভিজিবল করানোর জন্য আমাদের চেসবোর্ড নামে আমরা একটা ক্লাস নিছি। মানে প্যারেন্ট ডিভটাকে যদি আমরা ভিজিবল করাতে চাই, সো সেই কথাটাই বলতেছি। সো এখানে চেসবোর্ড নামে একটা ক্লাস আছে। সো এখানে আমরা হাইট উইডথ দিতে পারি। আমরা এখানে হাইট দিলাম 800 পিক্সেল। 800 পিক্সেল। এখানে আমরা ওয়েট দিলাম 800 পিক্সেল। উইডও আমরা 800 পিক্সেল, যেহেতু চেসবোর্ড আমার বর্গাকৃতিরই থাকে। এবং আমরা এখানে একটা বর্ডার দিচ্ছি। সো বর্ডার আমরা দেব এখানে 3 পিক্সেল। 3 পিক্সেল সলিড। আমরা এখানে ব্ল্যাক দিতে পারি, সলিড ব্ল্যাক। ওকে, তো এখানে আমরা দেখলাম যে আমাদের একটা ব্ল্যাক এখানে একটা বর্ডার চলে আসছে। সো আমরা এখন যদি আমাদের যে ইমেজের মতো এখানে এখানে আমাদের গ্রে কালার বর্ডার ছিল, এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের গ্রে কালার বর্ডার ছিল। তো গ্রে কালার বর্ডারের জন্য আমরা যদি এখানে চাই যে গ্রে কালার কোড, ওকে, গ্রে কালার এচটিএমএল কোড আমাদের এখানে দিবে লাইট গ্রে, ডার্ক গ্রে। আমরা লাইট গ্রেটা ইউজ করব। সো এখান থেকে কপি করে যদি আমি 3 পিক্সেলের সলিড ব্ল্যাক সরাই যদি এটা দিয়ে দিই, আমাদের এটা এখানে শো করতেছে না। আমরা অন্য একটা কালার নিয়ে ট্রাই করি। সো এটা আমাদের আমরা এটা নিয়ে ট্রাই করি। কপি,
ও সরি, আমাদের আগেরটাই কাজ করতো। আমাদের আগেরটাই কাজ করবে, আমরা সেমিকোলন দেইনি, তাই দ্যাটস এসে কাজ করতেছে না। আচ্ছা, আমরা অন্য একটা কাজ করে দিই, অন্য একটা কাজ করে নাকি দেখি, মেবি কালার কালার প্যালেটের প্রবলেম থাকতেই পারে। আচ্ছা ওকে, আমরা কালার প্যালেট স্কিপ করি, আমরা হচ্ছে সলিড ব্ল্যাক দিয়ে কাজ করি। So, আগের মতো যেটা দিয়েছিলাম সলিড ব্ল্যাক, সলিড ব্ল্যাক। ওকে, সলিড ব্ল্যাক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এখানে একটা ব্ল্যাক কালার একটা বর্ডার চলে আসছে। এখন আমরা যদি খেয়াল করি যে আমার এটা কিন্তু এক সাইডে আছে, সো আমি চাচ্ছি এটা আমার মানে মাঝখানে আসুক। সো একটা নির্দিষ্ট এরিয়া ডিপকে মাঝখানে আনার জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে মার্জিন অটো। আমি দুঃখিত, ওই কালার প্যালেট গুলা কাজ করতেছিল না, তোমরা চাইলে ট্রাই করতে পারো। সো মার্জিন অটো দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে জিনিসটা মাঝখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা উপরের সাথে একসাথে আছে, আমি চাচ্ছি এটা উপর থেকে নিচে নামো। হ্যাঁ, উপর থেকে নিচে নামো, তাহলে আমি হচ্ছে এখানে দিতে পারি যে মার্জিন টপ, টপ থেকে নিচে নামবে। সো টপ থেকে আমি 13 পিক্সেল নিচে নামাই দিব। সো এখান থেকে আমরা দেখলাম যে 13 পিক্সেল নিচে নেমে গেছে। আমরা যদি এটারে 100 পিক্সেল দিই, 100 পিক্সেল দিলে অনেকটাই নিচে নেমে যাবে এবং এখন দেখতে একটু সুন্দর লাগতেছে। ওকে, সো আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হোক। সো এটার ব্যাকগ্রাউন্ডটা, আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা একটু চেঞ্জ হোক। সো আমি এখানে বডির কালার দিয়ে দিলাম, বডি, বডির এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে এখানে অ্যান্টিক হোয়াইট দিতে পারি। সো যে আমাদের হচ্ছে এখানে বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ইট। ওকে, সো আরো অনেক কিছু করা যায়। সো আমরা আস্তে আস্তে করবো, সমস্যা নেই। সো এখান থেকে এখন হচ্ছে আমরা ইন্ডেক্স টু ডেস্টিনেশনে চলে গেলাম। এখন হচ্ছে আমার এই যে ডিপটা আছে, আমরা যে ডিপটা বানাইছি, এই ডিপের ভিতরে হচ্ছে আমাদের এখন ঘরগুলা দিতে হবে, যে আমি যে ঘরগুলো দিতে চাচ্ছি ঘরগুলো দিতে হবে। ওকে, সো আমি হচ্ছে ডিপটা কেটে দিই, আমাদের প্যারেন্ট ডিপটা অবশ্যই আছে। সো ওকে, হ্যাঁ, ডিপ নিতে হবে। সরি, ভুলে কেটে দিয়েছিলাম। আমি এটা ডিপ। ওকে, সো এখান থেকে আমার এটা কেটে দিব। আচ্ছা, ডিপ নেওয়ার পর আমাদের হচ্ছে আমি ডিপের ভিতরে একটা ক্লাস বানাবো, ব্ল্যাক এন্ড হোয়াইট নামে একটা ক্লাস বানাবো। সো ক্লাস নেম এখানে দিব হচ্ছে হোয়াইট। ফার্স্ট অফ অল এখানে একটা হোয়াইট দিব। মানে আমার তো দুই ধরনের গুটি থাকে, হোয়াইট থাকে, আমার হচ্ছে ব্ল্যাক থাকে। ওকে, আচ্ছা, তো এখানে হোয়াইট থাকবে, তারপর হচ্ছে আবার এখানে ডিপ দিব, আবার ডিপ বানাবো এবং এই ডিপের মধ্যে আমি আবার একটা ক্লাস বানাবো এবং ক্লাসের এখানে একটা ব্ল্যাক দিব। ওকে, ব্ল্যাক, এবং হচ্ছে এখানে আবার আমার এটা ডিপটাকে আমার হচ্ছে স্টপ করতে হবে। ওকে, তো এটা আমাদের কিন্তু প্যারেন্ট ডিপের মধ্যে কাজগুলো করতে হবে, ঠিক না? ওকে, তো এখানে আমার হোয়াইট ব্ল্যাক আছে। সো আমি হচ্ছে এটা কপি করে নিচ্ছি এখানে, কপি। ওকে, সো এখানে এক, এখানে চারটা ঘর হয়েছে। তারপর হচ্ছে এখানে আমার ছয়টা, এখন চারটা। ওকে, আমাদের চারটা ঘর এখানে কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ঘরগুলো ভিজিবল করার জন্য আমার হচ্ছে সেম ভাবে হচ্ছে হাইট ওয়েট অ্যাডজাস্ট করতে হবে। সো এখানে আমার ক্লাস আছে কিন্তু দুইটা, হোয়াইট এবং ব্ল্যাক আছে। সো এখন আমরা হচ্ছে যদি এখানে হোয়াইট ক্লাসটা নিয়ে কাজ করি, আমরা হচ্ছে এখানে হোয়াইট ক্লাস নিয়ে কাজ করবো। সো ক্লাস দিয়ে কাজ করার জন্য হচ্ছে আমার এখানে হোয়াইট ডট হোয়াইট লিখবো, তারপর হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। হোয়াইটের জন্য ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা নিতে পারি, বা আম, আমি হচ্ছে অন্য একটা কালার নিতে পারি। আমি এখানে হোয়াইটই নিলাম। ওকে, হোয়াইটই নিলাম, এবং হচ্ছে এটা একটা হাইট ওয়েট থাকবে, অবশ্যই হাইট ওয়েট দিতে হবে। হাইট ওয়েট আমরা 100 পিক্সেল দিতে পারি, 100 পিক্সেল। এবং হচ্ছে এখান থেকে যে আমাদের হচ্ছে অলরেডি ভিজিবল হওয়া শুরু হয়েছে, এবং হচ্ছে এখানে উইড আমরা দিতে পারি 100 পিক্সেল, 100 পিক্সেল। ওকে, সো আমাদের হচ্ছে এখানে 100 পিক্সেল একটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের ব্ল্যাক ক্লাসটা নিয়ে কাজ করতে হবে। সো তো ব্ল্যাকের জন্য আমাদের সেম ভাবেই কাজ করতে হবে। জাস্ট এখান থেকে আমরা এটা কপি করব, কপি করে হচ্ছে এখানে হোয়াইট বসায় দেবো, কিন্তু হচ্ছে আমাদের এখানে এটা ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক। এখন যদি আমরা খেয়াল করি যে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট নামে অনেকগুলা জিনিস আসছে। ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট নামে অনেকগুলো জিনিস আসছে, কিন্তু এগুলো হচ্ছে চেপে আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে চেপে আছে। তো আমরা যদি আমাদের মেইন ডিভের মধ্যে, আমরা যদি মেইন ডিভের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স করি, ডিসপ্লে ফ্লেক্স করলাম, ডিসপ্লে ফ্লেক্স করার কারণে দেখো যে এখানে জিনিসগুলো পাশাপাশি চলে আসছে। এবং হচ্ছে আমি যদি এখানে সরি ফ্লেক্স র্যাপ, মানে র্যাপ হচ্ছে আমার এরিয়ার ভিতরে সবটুকু জায়গা হচ্ছে সে দখল করবে। আমি যদি এটা যদি র্যাপ করে দিই, আহ, আচ্ছা, আমরা হচ্ছে জিনিসটা র্যাপ করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের র্যাপ হয়ে গেছে অলরেডি আশা করি। এখন হচ্ছে আমরা যদি আরো কিছু ইমপ্লিমেন্ট করি, সাপোজ ধরো এখানে আমার র 1 এর কাজ শেষ,
1 2 3 4 5 6 7 8 ওকে, আমরা ওখানে র 1 এর কাজ শেষ হয়েছে। সো এখন যদি র 2 আমরা বানানোর চেষ্টা করি, সো আমরা হচ্ছে এখানে একটা কমেন্টের মাধ্যমে লিখে দিই র 2। সো চেসবোর্ডের মধ্যে যেখানে মানে এক একটা ঘর এক একটা কালার অনুপাতে চেঞ্জ হয়, সো আমরা যদি এখানে যে জায়গায় হোয়াইট ছিল এটার নিচে হচ্ছে আমাদের ব্ল্যাক হবে। সো আমি দেখাচ্ছি। সো এখানে ডিপ ক্লাসের নাম ছিল হচ্ছে আমাদের ব্ল্যাক। সো এখন হচ্ছে আমাদের প্রথমত একটা ব্ল্যাক ক্লাস দিতে হবে, ব্ল্যাক। সো ওকে, তো আমাদের হচ্ছে এখান থেকে চলে গেল। ওকে, তারপর হচ্ছে আবার আমার এখানে আবার ডিপ দিতে হবে, ডিপ। ডিপের মধ্যে হচ্ছে আমি আবার দেবো হচ্ছে ক্লাস। ক্লাস নেম দেবো হচ্ছে এখানে আমি হোয়াইট। সো হোয়াইট দেওয়ার পর হচ্ছে আবার আমার এখানে ডিপটা ক্লোজ হয়ে যাবে। ওকে, সেম ভাবে হচ্ছে আমি এটা কপি করে নিতেছি, কপি। ওকে, 1 6 8 ওকে, এখানে 2 4 6 8 এভাবে হচ্ছে আমাদের কাজটা হয়ে গেল। তো এখন দেখো, এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু মানে কি আছে, বিপরীত ভাবে আছে। হোয়াইটের জায়গায় ব্ল্যাক আছে, ব্ল্যাকের জায়গায় হোয়াইট আছে, ঠিক না? তো এখন আমাদের এখানে অলরেডি 16টা ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা চাচ্ছি যে আমরা পুরাটা যদি কপি করি, কপি করে যদি 64টা ঘর করি, যেহেতু 8টা রো 8টা কলাম আছে, সো ওইভাবে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আচ্ছা ওকে, সো এখান থেকে হচ্ছে আমি 32টা হলো। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমার 32টা হলো এবং হচ্ছে 32টা করার পর এখানে হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে 16টা, 16 দোকানে 32। তো এখন এই 32টা যদি আমি কপি করি একসাথে, 32টা একসাথে কপি করলে আমার হচ্ছে কি হবে, আমার হচ্ছে প্রপারলি কাজ হয়ে যাবে। 64টা হয়ে যাবে। 64টা এখানে হয়ে গেল। ওকে, সো আমরা যেটা দেখতেছিলাম, সেখানে হচ্ছে আমি 64টা ঘর হচ্ছে কমপ্লিট করেছি। এখানে হচ্ছে এখানে 8টা, মানে এখানে রো, এটা হচ্ছে রো 1, এটা রো 2, এটা হচ্ছে আমাদের রো 3। আমরা যদি জিনিসটা ঠিক করে নিই, এটা হচ্ছে আমাদের রো 3, এটা হচ্ছে আমাদের রো 4, এটা হচ্ছে আমাদের রো 4, তারপরে এটা হচ্ছে আমাদের রো 5, এটা হচ্ছে আমাদের রো 6, রো 6, এটা হচ্ছে আমাদের রো 7, রো 7, আর এটা হচ্ছে আমাদের রো 8। ওকে, আমাদের 8টা রো কমপ্লিট। এখন হচ্ছে এই জিনিসগুলো এরকম হয়ে আছে। তো সমস্যা হচ্ছে আমাদের উইটে, উইট গুলো হচ্ছে আমরা 100 পিক্সেল করে দিই, আর এখানে এগুলো 100 পিক্সেল করে দিই। সো 100 পিক্সেল করার কারণে আমার দেখা যাচ্ছে আমাদের প্রপার একটা চেসবোর্ড কিন্তু অলরেডি এখানে রেডি হয়ে গেছে। ঠিক আছে, প্রপার একটা চেসবোর্ড হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখানে ব্ল্যাকের জায়গায়, আমরা যেহেতু আমরা এটার মতো বানাতে চাচ্ছি, তো আমরা হচ্ছে এখানে ব্ল্যাকের জায়গায় ব্রাউন বানাতে পারি। তো আমরা হচ্ছে এখানে ব্রাউন কালার কোড লিখতে পারি, যে ব্রাউন কালার কোড। ব্রাউন কালার কোড আমরা হচ্ছে এখান থেকে একটা কালার নিতে পারি। তো আমরা হচ্ছে এই যে আমাদের যে ব্রাউন, এটা পাইছি। তো এখন চাইলে আমরা ব্ল্যাকের জায়গায় আমরা হচ্ছে ব্রাউন বসাতে পারি। হ্যাঁ, ব্ল্যাক জাস্ট একটা ক্লাস নেম, এখানে কোনো প্রকার চেঞ্জের কোনো কারণ নেই। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ হয়ে গেছে। তো ওকে, তো আমরা হচ্ছে যেটা চাইতেছিলাম সেটা আমরা পাইছি। এখন হচ্ছে আমরা সলিড ব্ল্যাক, এখানে কালার হচ্ছে গ্রে, আমরা গ্রে কালার চাচ্ছিলাম। সো এখানে গ্রে কালার আসতেছে না। তো আমরা যদি একটু বড় ভ্যালু দেই, তো আশা করি গ্রে কালার আসার কথা। আমি জানি না বিএস করে কেন গ্রে কালার কাজ করে না। সো হচ্ছে এখানে আমরা ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাকই দিব। তো আমরা চাইলে এখানে ব্লু ভায়োলেট ইউজ করতে পারি। আমরা ব্ল্যাকই ইউজ করি, এখান থেকে প্রবলেম থাকতে পারে কোনো। সলিড, সামনে হচ্ছে আমাদের সলিড লিখতে হবে। সলিড, সলিড ব্ল্যাক। সলিড ব্ল্যাক যখন দিছে আমাদের হচ্ছে এখানে 10 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে। সো আমি এখানে জিনিসটা 5 পিক্সেল করে দিই। 5 পিক্সেল, 5 পিক্সেল হলে, এবং হচ্ছে সামনে যেহেতু সলিড আছে, সো আমরা সলিড গ্রে দিয়ে কাজটা করার ট্রাই করি। সলিড গ্রে, সলিড গ্রে দিলে যে আমরা হচ্ছে গ্রে কালারটা পেয়ে গেছি। অবশ্যই সামনে সলিড দিতে হবে। তো আমি হচ্ছে সলিড লেখার মাধ্যমে জিনিসটা পাইলাম। সো আমাদের হচ্ছে এইটার কাছাকাছি কিছু একটা হয়েছে। তো আমরা যেটা বানাইতে চাইতেছিলাম ওটার কাছাকাছি কিছু একটা হয়েছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এখন এখানে গুটি বসাতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা চেসবোর্ড অলরেডি বানিয়ে ফেলছি। এখন আমার রো 1, রো 2 তে, আমার এটা হচ্ছে রো 1, ওকে, আর এটা হচ্ছে আমার রো 2। আমার হচ্ছে সবাই হচ্ছে কার্সারটার দিকে খেয়াল করলে বুঝতে পারবো। তো আমার এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, আর এটা হচ্ছে আমার রো 7, আর এটা হচ্ছে রো 8। দেওয়া খেলার সময় হচ্ছে আমাদের রো 1, 2 আর 7, এটা হচ্ছে আমাদের গুটিগুলো থাকে। তো আমরা হচ্ছে গুটি বসাবো। তো আমি যদি এখন এখানে বলি যে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার চেসবোর্ড ইমেজ, পিএনজি, আমি পিএনজি ইমেজ নিব। তোমরা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারো। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া ইউজ করবো। আমি হচ্ছে জিনিসটা সেভ করে নিচ্ছি। সেভ ইমেজ করার পরে আমি হচ্ছে এটা চেসবোর্ড ফোল্ডারে সেভ করে রাখবো। তো চেসবোর্ডের মধ্যে যদি সেভ করি, এটা হচ্ছে আমি বোট নামে সেভ করবো, ভিওএটি বোট। এটা জেপিজি ইমেজ নামে হচ্ছে অলরেডি সেভ হয়ে গেছে। আমরা যদি এটা এখানে দেখি যে এখানে বোট নামে একটা জেপিজি ফাইল আসছে। ওকে, তো আমরা যেটা দেখতেছিলাম, তো আমাদের হচ্ছে এখানে আমরা ঘর 1-এ প্রথম ঘর হচ্ছে আমাদের একটা কুকুটি বসবে। সো কুকুটি বসবে, আমরা হচ্ছে ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের মাধ্যমে হচ্ছে কাজটা করবো।
সো সরি, আমরা হচ্ছে এখানে ইমেজ ট্যাগ নিব। ইমেজ, ওকে, ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে আমরা এখানে যে ছবিটা নিছি সেটার নামটা বসাই দিব বোর্ড ডট জিপিজি, এবং হচ্ছে দেখো এখানে একটা ছবি শো করতেছে কিন্তু। ওকে, ও ওয়ালটারের মধ্যে আমরা চাইলে লিখতে পারি বোর্ড, মানে আমাদের যখন নেট চলে যাবে অনেক সময় ছবিটা দেখা যাবে না, সো এখানে কিছু ছবি আছে সেটা সে বলবে। কিন্তু এখন হচ্ছে ইমেজটাকে আমি স্টাইল করতে পারি। সো এখানে ইমেজকে স্টাইল করার জন্য হচ্ছে আমি ইমেজ নিব, ইমেজের হাইট করে দিব হচ্ছে, ইমেজের একটা নির্দিষ্ট হাইট থাকবে। হাইট করবো হচ্ছে আমি, যেহেতু এটা 100 পিক্সেলের ঘর আছে, সো আমি এখানে 80 পিক্সেল করে দেবো, 80 পিক্সেল। এবং হচ্ছে এখানে উইড করবো হচ্ছে, দেখো অলরেডি হচ্ছে আমার এখানে সেট হয়ে যাচ্ছে এটা। সো এখানে উইড দিব হচ্ছে আমি 80 পিক্সেল, 80 পিক্সেল। হাইট উইড 80 পিক্সেল দেওয়ার কারণে হচ্ছে কাজ হয়ে গেছে, কিন্তু দেখো এটা একটু সাইড হয়ে আছে। সো আমরা চাইলে এখানে লেফট পাশে যেহেতু সাইড হয়ে আছে, সো লেফট থেকে আমরা একটু জায়গা নিতে পারি। সো 20 পিক্সেল জায়গা নিলে হচ্ছে যদি পারফেক্টলি জিনিসটা বসবে না, আমরা আর একটু কম নেই। সো আমরা এখানে 10 নেই, 10 নিলে একদম পারফেক্টলি জিনিসটা বসছে। এবং দেখো আমরা চাইলে এখানে মার্জিন টপ থেকে আরেকটু নামাতে পারি। টপ থেকে আমরা যদি 10 পিক্সেল নামাই, 10 পিক্সেল নামালে দেখো মানে এইভাবে আমরা সরাতে পারি। সো 10 পিক্সেল না, আমি যদি 5 পিক্সেল নেই মনে হয় বেটার, তো 5 পিক্সেল। ওকে, দ্যাটস ইট। তো এইভাবে হচ্ছে আমি গুটিগুলো বসাতে পারি। সো সেম জিনিসটা যদি আমি এখানে বসাই, সেম জিনিসটা যদি এখানে বসাই যে আমার এই ঘরে বসবে, তখন আমি কি করতে পারি? তো তখন হচ্ছে সেম জিনিসটা আমি কপি করে নিব। কপি করে হচ্ছে এই যে আমার 8 নাম্বার ঘর যেটা আছে, 8 নাম্বার ঘরে বসাই দেবো। দেখো এই যে বসে গেছে। হ্যাঁ, বসে গেছে। সো এখন চাইলে আমি এটার বর্ডার রেডিয়াস কমাই দিতে পারি একটু। বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল। তো দেখো এই যে বর্ডার গুলো হচ্ছে আমার এখানে শর্ট হয়ে গেছে, বর্ডার গুলো ভেঙে গেছে। ঠিক আছে, এটা আমরা 5 পিক্সেল করে দিই, বেশি বড় লাগতেছে, 5 পিক্সেল। ওকে, এখন আমরা হচ্ছে এখানে সোলজার বসাবো। হ্যাঁ, সামনের ঘরে হচ্ছে আমরা সোলজার বসাবো, বা এইভাবে হচ্ছে আমরা বাকি ইমেজ গুলো বসাতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা হচ্ছে সামনের ঘরে সোলজার বসাবো। তো এখানে সোলজার বসানোর জন্য আমাদের হচ্ছে এখানে লিখতে হবে যে ব্ল্যাক কালার সোলজার, ব্ল্যাক কালার চেসবোর্ড সোলজার। এই যে আমাদের অলরেডি সোলজার ইমেজ এখানে আছে কিন্তু, তো আমরা এটাই নেই। তো সেভ ইমেজেস, এখানে আমাদের এখানে, হ্যাঁ, তো এখানে যেহেতু আমরা বোর্ড সেট করছি, এখানে হচ্ছে আমরা লিখবো সোলজার ব্ল্যাক কালার সোলজার যেহেতু আমরা নিয়েছি। তাহলে যদি খেয়াল করে দেখো যে আমার বেস করে কিন্তু সোলজার ব্ল্যাক নামে একটা ইমেজ অলরেডি সেভ হয়ে চলে আসছে। তো আমি হচ্ছে চাচ্ছি যে আমার সামনের ঘর যেটা আছে, রো 2 যেটা আছে, এখানে আমার প্রত্যেকটা জায়গায় হচ্ছে সামনে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমার সোলজার বসে, ঠিক না? তো আমি একটা ইমেজ ট্যাগ নিবো। ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে আমি এখানে লিখবো সোলজার ব্ল্যাক জেপিইসি। দেখো এখানে সোলজার কিন্তু বসে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা, এটা হচ্ছে পুরোটা কপি করবো। এটা হচ্ছে আমি কপিটা ঠিকঠাক হয়েছে না কি হয়েছে। তো এখন হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমি সোলজার বসিয়ে দিচ্ছি। দেখো যে এখানে আমি কোড ইনপুট দিচ্ছি আর হচ্ছে আপডেট হচ্ছে। তো এখন হচ্ছে আবার এটা দিব সোলজার, আবার সোলজার বসাবো, এবং হচ্ছে আবার সোলজার বসাবো। এইভাবে হচ্ছে আমরা সোলজার গুলো বসাতে পারি। তোমরা চাইলে হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাইতে পারো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাইলে আরো ভালো হয় আমার মনে হয়। তো এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে এখানে হাতি, এখানে ঘোড়া, এখানে হাতি, এখানে ঘোড়া আমরা বসাতে পারি। তো আমরা হচ্ছে ঘোড়া বসাই, দেখি কিভাবে করা যায়। তো চেসবোর্ড হর্স, ব্ল্যাক কালার চেসবোর্ড, চেস হর্স, আমরা হচ্ছে এখানে হর্স লিখি। সো এই যে এখানে একটা হর্সের ইমেজ আমরা পাইছি, সো আমরা সেটা কপি করে নিই, সেভ ইমেজেস। এখানে আমরা লিখবো হর্স। হর্স নামে একটা ইমেজ অলরেডি আমার এখানে চলে আসছে। এখন আমাদের দেখতে হবে যে হর্স আসলে আমার কোন ঘরে বসা উচিত। ঠিক আছে, হর্স হচ্ছে আমার বসছে এই যে বোটের পাশে। ওকে, সো বোট আমি কোথায় দিছি? র 1 এর পাশে হচ্ছে বোট দিছি। সো এখানে এই পাশে হচ্ছে আমার এই বোটের পাশে যে তোমার হর্স বসবে, সো এখানে আমি আরেকটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ এখানে বসাবো হচ্ছে আমি হর্স ডট জিপিজি। তো দেখো এখানে হর্স অলরেডি বসে গেছে। ঠিক আছে, তো সেম জিনিসটা আমি কার সাথে, এখন সেম জিনিসটা আমি আবার কোথায় বসাবো? সেম জিনিসটা হচ্ছে আমি 7 নাম্বার ঘরে বসাবো। তো এখানে আমার এইখানে দেখো এখানে বোট আছে। এখন এই কাজটা আমি করবো হচ্ছে এখানে। তো দেখো এখানে আবার হর্স বসে গেছে। ঠিক আছে, এখন আবার এখানে আমি এলিফ্যান্ট বসাতে পারি। তো এখানে ব্ল্যাক কালার চেস এলিফ্যান্ট লিখলাম, এলিফ্যান্ট ইমেজ পিএনজি। সো এই যে আমার এখানে হাতির ছবি অলরেডি আছে, আমি এটাই নেই। সো কপি, আমি সেভ করবো, ইমেজটা সেভ করতে যাচ্ছি। সো এখানে লিখবো এলিফ্যান্ট ব্ল্যাক। সো ব্ল্যাক কালার যেহেতু এলিফ্যান্ট, সো নাম একটা দিতে হবে। এলিফ্যান্ট ব্ল্যাক পিএনজি নামে এটা একটা সেভ হয়ে গেল। তো আমরা হচ্ছে এখন এলিফ্যান্ট বসাবো। আমরা হচ্ছে হর্সের পাশে এলিফ্যান্ট বসাতে চাচ্ছি। তো আমাদের হচ্ছে এখানে একটা ডিপ আছে, এখানে ইমেজ এসআরসি। আমরা এখানে এলিফ্যান্ট নামে যেটা সেভ করেছিলাম এটা বসাবো। দেখো এলিফ্যান্ট বসে গেছে, এবং হচ্ছে এখানে হর্স দিছি, এটা নিচে হচ্ছে আমরা এলিফ্যান্ট বসাবো। সো এখানে ইমেজ দিব, ইমেজ ট্যাগ বসাবো। ইমেজ ট্যাগ বসাইলে হচ্ছে এখানে এলিফ্যান্ট দিয়ে দিবে। সো এখানে প্রপারলি বসে গেছে হয়তো না, কোনো একটা প্রবলেম করতেছে, আমরা একটু দেখি কি প্রবলেমটা হয়েছে। তো আমরা হচ্ছে এখানে এই ডিবের ভিতরে এলিফ্যান্টের কাজ করতে যাচ্ছি। ওকে, হ্যাঁ, এটা নিচে নামে দিলাম, ইমেজ ট্যাগ বসাবো। সো এলিফ্যান্ট ব্ল্যাক,
এই দেখ প্রপারলি হচ্ছে আমাদের এলিফ্যান্টটা এখানে বসে গেছে। এখন দেখি রাজামন্ত্রী কোথায় বসবে। তো চেসবোর্ডটা যদি দেখি, এখানে হচ্ছে আমাদের কিং আর এখানে হচ্ছে আমাদের মন্ত্রী আছে। তো আমাদের হচ্ছে কিং বসাতে হবে। সো ব্ল্যাক কালার চেস কিং, আমরা হচ্ছে এখানে কিং এর ছবি অলরেডি এখানে আছে হয়তো। দেখি আরো কোনো ইমেজ পাওয়া যায় কিনা। তো কিং, সো ওকে, এটা হচ্ছে আমাদের কিং। সো এখানে কিং কে বসিয়ে দিতে হবে। সো আমি সেভ ইমেজ হচ্ছে এখানে বসাবো কিং, কিং ব্ল্যাক। তো কিং ব্ল্যাক, সো এখানে আমি কিং ব্ল্যাক নামে একটা জিনিস দিলাম। এখন দেখো আমাদের ডকুমেন্টে এলিফেন্টের পাশে হচ্ছে আমার, এই এলিফেন্টের পাশে হচ্ছে আমার কিং বসবে। তাহলে এই এলিফেন্টের পাশে আমার কে আছে? এই এলিফেন্টের পাশে হচ্ছে আমার এই ঘরটা আছে, এই ঘরটা আছে। এই এলিফেন্টের পরে আমি যদি এখানে ইমেজ ট্যাগ আমি কোথায় কি বসাইছি এটা খেয়াল রাখলে হচ্ছে সুবিধা হবে। তো কিং ব্ল্যাক যদি দিই, দেখেন কিং কিন্তু বসে গেছে, ঠিক আছে। এখন দেখো আমার এখানে আরেকটা ঘর আছে যেখানে হচ্ছে আমার মন্ত্রী বসবে। এখন মন্ত্রী ইংলিশ কি আমি জানি না। সো আমি যদি এখানে বাংলা টু ইংলিশ, এখানে যদি আমি লিখি, সরি, বাংলা টু ইংলিশ, এখানে যদি আমি লিখি যে মন্ত্রীর শো, না যাই হোক আমরা বাংলাতে লিখি চেস। মন্ত্রীর ইমেজ অলরেডি থাকার কথা, মেবি পাইতেছি না। বাংলাতে লিখলাম। সো এখানে সবই হচ্ছে ইংরেজি মন্ত্রীর ছবি পাওয়া গেছে। কুইন, হ্যাঁ এটা হচ্ছে কুইন, জানলাম। সেভ ইমেজেস, এটা হচ্ছে আমরা লিখলাম এখানে। আমাদের ফোল্ডার হচ্ছে চেসবোর্ড, ফোল্ডারটা ফাইন্ড আউট করে নিলাম। ফোল্ডার হচ্ছে আমার চেসবোর্ড, এখানে হচ্ছে আমরা লিখবো কুইন। আলাদা লোকেশন চাচ্ছে, সো আমি হচ্ছে যেহেতু আমার কুইন এখানে ইমেজটা আসতেছে না, আমি হচ্ছে ইমেজ অ্যাড্রেসটা নিয়ে নিলাম। সো এখন আমি হচ্ছে এখানে কুইনকে বসাবো। কুইনকে বসানোর জন্য হচ্ছে আমার এখানে আরেকটা ঘর আছে, কিং এর পাশেই যেহেতু কুইন বসবে, সো এখানে ইমেজ ট্যাগ নেওয়ার পরে সোর্সের জায়গায় হচ্ছে আমি এখানে এটা বসাই দেবো, এবং হচ্ছে আমার এখানে কুইন অলরেডি সেটা বসে গেছে, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে ইমেজ সেভ নিয়েও কাজ করতে পারি, বা হচ্ছে ইমেজ অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারি, মানে আমরা যেভাবে কাজ করি আর কি আসে। তো সেম জিনিসটা হচ্ছে আমরা এই ক্ষেত্রেও করতে পারি, তো ওই কাজটা করলে মেবি অনেকটা লং হয়ে যাবে প্রসেসটা। সো এটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা। তো এখন হচ্ছে আমি চাইতেছি যে এটা মুভ করুক, ইমেজটা মুভ করুক, ঠিক আছে, ইমেজটা মুভ করুক। তাহলে এখন ইমেজটা মুভ করানোর জন্য আমার হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড সিএসএস কাজ করতে হবে। সো আমি হচ্ছে ইমেজটা যখন আমি হোভার করবো, হোভার মানে হচ্ছে যখন আমি এটার উপরে মাউসটা যখন নিব তখন হচ্ছে এটা ট্রান্সফর্ম হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট করব। যেহেতু এটা আমি ট্রান্সফর্ম ট্রান্সলেট যদি আমি 100 পিক্সেল দিই, খেয়াল করি ট্রান্সফর্ম ট্রান্সলেট যদি 100 পিক্সেল দিই, দেখো এটা হচ্ছে ডান পাশে সরে যাচ্ছে। কিন্তু ট্রান্সফর্ম ট্রান্সলেট হচ্ছে আমার ডিফল্ট ভাবে এক্স অক্ষ বরাবর কাজ করে, কিন্তু আমি চাচ্ছি এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করে। তো আমি যদি এটা মাইনাস দিই, তো মাইনাস দিলে আমার হচ্ছে এটা ট্রান্সফর্ম ট্রান্সলেট হচ্ছে মাইনাস 100 পিক্সেল। সো এটাকে হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর কাজ করতে চাচ্ছি। সো এখানে যদি ওয়াই দিয়ে দিই, বড় একটা ওয়াই, সো এটা হচ্ছে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা উপরে না ওঠে, নিচেই নামুক। সো দেখো নিচে নামতেছে, এটা খুব দ্রুত হচ্ছে, কাজটা খুব দ্রুত হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা একটু আস্তে হোক। সো আমি এটা ট্রানজিশন নামে একটা অপশন দিয়ে দিব। সো ট্রানজিশন মানে প্রপার্টিজ দিয়ে দেবো, ট্রানজিশন আমি 1 সেকেন্ড, 1 সেকেন্ড করে দেবো। তো এখন দেখো প্রপারলি নিচে নামতেছে। তো সেম ভাবে হচ্ছে আমরা নিচের গুলো করতে পারি। আমি হচ্ছে নিচে জাস্ট কিভাবে গুটি গুলা বসাতে হয় সেটা হচ্ছে দেখাই দিই, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, সো নিচে হচ্ছে আমার এখানে হোয়াইট গুলা থাকবে। তো আমি যদি এখানে হোয়াইট গুলা আনি, দু একটা দেখাই দিচ্ছি। সো হোয়াইট কালার বট, তো এখানে হচ্ছে হোয়াইট কালার চেস বোট ইমেজ পিএনজি। ওকে, এখানে যে হোয়াইট কালার ইমেজ আছে অনেকগুলা, চেস বোট। ওকে, আমাদের হচ্ছে নির্দিষ্ট অনেক ওয়েবসাইট আছে, যেখান থেকে হচ্ছে আমি চেসের অনেকগুলা মানে যা চাই তাই হচ্ছে পাইতে পারি। তো এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার একটা বোট, এই যে এটা আমাদের একটা বোটের ইমেজ। তো এটা যদি আমি সেভ করি, তো সেভ করার পর হচ্ছে আমি এখানে লিখলাম হোয়াইট বিওটি বোট। তো এখন যদি এটা আমি সেভ করলাম, সেভ করার পরে এখন হচ্ছে আমার দেখো এখানে 7 নাম্বার আর 8 নাম্বার ঘর হচ্ছে আমি ইমেজ বসাবো, ঠিক আছে। 7 নাম্বার 8 নাম্বার ইমেজ, 7 নাম্বার এবং 8 নাম্বার হতে হচ্ছে আমি কাজ করবো। তাহলে হচ্ছে 8 নাম্বার লাস্ট ঘরে হচ্ছে আমি বোট বসাবো। তো হচ্ছে ইমেজ ট্যাগ লিখবো, ইমেজ ট্যাগ লেখার পর হচ্ছে এখানে আমি হোয়াইট ডট বোর্ড যেটা আছে সেটা যদি বসাই, দেখো এখানে হোয়াইট জিনিসটা চলে আসছে, কিন্তু জিনিসটা নিচে নামতেছে। আমরা হচ্ছে এটা উপরে তুলবো, উপরে তোলার কাজটা হচ্ছে আমাদের জন্য হোমওয়ার্ক, বাকিটা করলে এটা অনেক লং হয়ে যাবে প্রসেসটা। ওকে, এখন হচ্ছে আমি এখানে আবার এখন হচ্ছে আমার এই যে প্রথম ঘর 8 নাম্বারের প্রথম ঘর, এখানে হচ্ছে আমি ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ যদি বসাই, তো ইমেজটা ছোট হতে হবে, ইমেজ ট্যাগ বসাইলে হচ্ছে আবার যদি আমি এখানে হোয়াইট দিই, হোয়াইট ডট
তাহলে হচ্ছে দেখো এখানে আবার আমার বুকের ইমেজটা দেখো। এখন হচ্ছে আমি হোয়াইট যেগুলো সোলজার গুলো আছে সোলজার গুলো বসায় দেখি যাতে সবার জন্য সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি দেখি সোলজার কোথায় আছে। সো এখানে হোয়াইট কালার সোলজার, হোয়াইট কালার চেস সোলজার। সো ওকে, এই যে আমাদের সোলজার এখানে আছে। সো আমরা সেভ করি, ইমেজ সেভ করে এখানে আমরা বসাই সোলজার। এখানে সোলজার ব্ল্যাক, সোলজার ব্ল্যাক আমরা এখানে দেবো সোলজার। সোলজার জাস্ট সোলজার রাখলাম, যেহেতু নাম চেঞ্জ আছে প্রবলেম নেই। সো এখন হচ্ছে আমি চাচ্ছি এই ইমেজ ট্যাগের ভিতরে বাকিগুলো বসাবো। সো এখানে ইমেজ ট্যাগের মধ্যে বসাবো হচ্ছে আমি সোলজার। সোলজার ডট জেপিজি বসানোর কারণে দেখো এখানে অলরেডি পাশে আমার সোলজার চলে আসে, কিন্তু সোলজার তোমার এখানে বসবে না, সোলজার বসবে হচ্ছে আমার 7 নাম্বার রোতে। সো কপি এটা কেটে দেই, এটা যা সেভাবে থাক, যা সেভাবে থাক, এটা লাগবে না। সো ডিভ একটা বেশি হয়ে গেছিল। ওকে, তো এখন আমার 7 নাম্বার রোতে হচ্ছে আমি এখানে সোলজার বসাবো। ইমেজ ট্যাগ নেবে, ইমেজ ট্যাগ বসানো এখানে সোলজার বসাবো। তারপর হচ্ছে আবার এখানে প্রবলেম হয়েছে, কি একটা প্রবলেম হয়েছে দেখি। ডিভের মধ্যে, হ্যাঁ ডিভের মধ্যে হচ্ছে বসাবো সোলজার, সোলজার ডট জিপিজি। ওকে, তো এই যে এখানে আমার সোলজার অলরেডি চলে আসছে। তারপর হচ্ছে আমি জিনিসটা কপি করব, কপি করলাম, কপি করার পর হচ্ছে এখান থেকে এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, এটা একটা, এটা একটা, এভাবে একটা, এভাবে একটা। এই হচ্ছে আমাদের কাজ। আমরা হচ্ছে সাদা গুলাও বসাই দিলাম এবং হচ্ছে কালো গুলাও, কালো গুলো তো আগে বসাইছি, সাদা গুলো হচ্ছে আমাদের প্রসেসিংটা সিমিলার করতে হবে। এটা যেমন নিচে নামতেছে, আমাদের হচ্ছে এই ইমেজ গুলো হচ্ছে উপরে উঠবে, সাদা গুলো এটা হচ্ছে এটা কিন্তু নিচে নামতেছে, কিন্তু এটা হচ্ছে আমাদের উপরে উঠাতে হবে, ঠিক আছে। ওকে, সো এভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি চেসবোর্ডের জন্য। সো আমরা যদি চাই যে এখানে আলাদা, এখানে আমরা চাইলে রো 7 আর রো 8 এর জন্য আলাদা একটা ক্লাস করে হচ্ছে কাজ করতে পারি। সো বাকিটা হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক থাকে। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।